ফিল্ম বিরতির পর অবস্থান অব্যাহত জুনিয়র ডাক্তারদের। রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা রাতভর গতকাল অবস্থান বিক্ষোভ করেছেন, অবস্থান অব্যাহত রেখেছেন। আজ সকাল থেকেও তারা তাদের অবস্থান জারি রেখেছেন। গতকালের আমরা দেখেছি লালবাজার ঘেরাও অভিযানে, সেখানে যখন মিছিল আটকে দেওয়া হয় ফিয়ার্স লেনে, সেখানেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা এবং সেখান থেকে তারা তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। আজ সকাল থেকেও কিন্তু রোদ মাথায় নিয়ে তারা বসে অবস্থান বিক্ষোভ ইতিমধ্যেই করছেন। রাতভর ছিলেন রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা। অন্যদিকে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও আন্দোলনকারীদের যে অবস্থান, সেখানেও কিন্তু খুশির ঢল দেখা গিয়েছে, কিন্তু তারা চাইছেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, আজ সকাল থেকেও তারা কিন্তু তাদের অবস্থান জারি রেখেছেন। কি ছবি এই মুহূর্তে, কি কর্মসূচি রয়েছে আগামীতে তাদের? দেখো, আপাতত এই অবস্থান কর্মসূচি তারা চালাবেন এবং তাদের মুখ্য দাবি অবশ্যই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার এবং সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে তারা খুব একটা স্বস্তি পাচ্ছেন না, কেননা তারা বলছেন যে সেটি আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয়। সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 2021 সাল থেকে, যখন থেকে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরজিকর হাসপাতালে এসে অধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন, তখন থেকে তিনি তার দুর্নীতি শুরু করেছিলেন। তাহলে এতদিন কেন স্বাস্থ্য ভবন কিছুই কি জানতো না, এই প্রশ্ন তারা তুলেছেন। একই সঙ্গে তারা গত 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের যে কর্মসূচি, তা যখন ভাঙচুর, অকাতরে ভাঙচুরের কর্মসূচিতে পরিণত হয়, উৎক্ষিপ্ত জনতা ভেতরে ঢুকে আরজিকর হাসপাতালে ইমার্জেন্সি ভাঙচুর করে, তাতে পুলিশের সিকিউরিটি ল্যাব ছিল, তারা সেই অভিযোগ করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতে সেটি জানিয়েছে এবং এই কারণে তারা কলকাতা পুলিশের নগরপাল বা কলকাতার নগরপাল বিনীত গোয়েল তার পদত্যাগ দাবি করে কালকে তাদের যে লালবাজার অভিযান ছিল, সেই লালবাজার অভিযান তারা ফিয়ার্স লেনে আটকে যায় এবং তাদের আটকে দেওয়া হয় এবং সেখান থেকে তারা এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন, কোনোভাবেই তারা এগোতে পারেননি এবং বেশ কয়েকবার পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়, কিন্তু চিড়ে তাতে ভেজেনি, বরফ তাতে গলেনি। তাদের একটাই দাবি যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে হেঁটে মিছিল করে নিয়ে যেতে হবে এবং সেখানে তারা শান্তিপূর্ণভাবে বসবেন। একটি প্রতিনিধি দল তাদের ডেপুটেশন কপি নিয়ে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার নগর বিনীত গোয়েলের কাছে যাবেন এবং তাদের কাছে বা তার কাছে পদত্যাগের পত্রটি তারা জমা দেবেন, তাদের যে ডেপুটেশন সেটি জমা দেবেন এবং তিনি যদি পদত্যাগ করেন তবেই তারা কিন্তু তাদের অবস্থানের কমিটি থেকে করবেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নিজের সিদ্ধান্তে অনড়, তারা কিন্তু এক পাও তাদেরকে এগোতে দেয়নি জুনিয়র ডাক্তারদের। ফলত অনড় মনোভাব উভয় পক্ষের থাকার জন্য এখনো পর্যন্ত রিয়াসনের সামনে যে রাস্তা তা সম্পূর্ণ অবরুদ্ধ। লালবাজার যাওয়ার যে রাস্তা দিদি গাঙ্গুলি স্টেশন থেকে, সেটি এই মুহূর্তে একেবারে বন্ধ এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত তাদের যে আন্দোলন অবস্থান সেটি প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এই দিদি গাঙ্গুলি স্ট্রিটের রিয়াসনের উপর। তারা জানিয়েছেন যে এভাবেই তারা আন্দোলন অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ না কলকাতা পুলিশের নগরপাল তাদের সঙ্গে এসে কথা বলছেন এই অবস্থান মঞ্চে বা এই রাস্তার উপরে, বা তাদের লালবাজারে গিয়ে তাদের ডেপুটেশন তিনি নিজে জমা নিচ্ছেন। একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।